আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করে আপনাদের শোনাব। আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্যই ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে নিশ্চিতভাবে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। সে নিশ্চিতভাবে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? সেটা হলো, আমরা যদি কাউকে দান করি, আল্লাহর জন্যই দান করব। আমরা যদি কাউকে ভালোবেসে দান সৎকা করি, তাহলে আল্লাহর জন্যই দান করব। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য দান করল, সে অনেক অনেক সওয়াব পাবে। আর যার কাছে ধরেন যে 1000 কোটি টাকা রয়েছে, সে 1000 কোটি টাকা দান করলো, কিন্তু আল্লাহকে ভালোবেসে না, মানুষ তাকে দানবীর বলবে, দানশীল বলবে, এজন্য সে দান করলো, তাহলে তার 1 টাকাও কবুল হবে না। এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সে একটা পাহাড় দেখলো, সে মনে মনে বলল যে, হে আল্লাহ, এই পাহাড় পরিমাণ সম্পদ যদি আমার থাকতো, আমি আপনার রাস্তায় দান করতাম। সে মনে মনে বলেছে, কেউ শোনেনি, শুনেছে কে? আল্লাহ। এবং অপর দিকে আরেক ব্যক্তির 1000 কোটি টাকা রয়েছে, সে 1000 কোটি টাকা দান করেছে। কাল কিয়ামতের ময়দানে 2 জন ব্যক্তিই উঠবেন। এক ব্যক্তি আল্লাহর জন্য যে মনে মনে নিয়ত করেছিল, এবং যে ব্যক্তি 1000 কোটি টাকা দান করেছে, দুজনের হাতেই আমলনামা দেয়া হবে। যে ব্যক্তি 1000 কোটি টাকা দান করেছিল, তখন তার আমলনামায় দেখা যাচ্ছে সেই দানের কোনো সওয়াব থাকবে না। তখন সে ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমি তো দান করেছি, 1000 কোটি টাকা মানুষকে দান করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করেছো, লোকজন যাতে তোমাকে বাহবা বলবে, লোকজন যাতে তোমাকে দানবীর বলবে, আর তুমি হারাম টাকা থেকে দান করেছো। তোমার সেই টাকা হালাল ছিল না, হারাম টাকা থেকে দান করেছো একদিকে, অপরদিকে তোমার নিয়ত সহি ছিল না। আর আরেক ব্যক্তি যে শুধু শুধু নিয়ত করেছিল, তার আমলনামাও তাকে ডান হাতে দেওয়া হবে। তখন সে দেখবে যে তার আমলনামায় 1000 উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত সওয়াব। তখন সে বলবে, হে আল্লাহ, আমি তো কিছুই দান করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যে নিয়ত করেছিলে, সেই নিয়তটা আমার জন্যই ছিল, তুমি সহি নিয়তে দান করেছ। অতএব এই জন্যই আমরা যদি দান করি কাউকে ভালোবেসে, আল্লাহর জন্যই দান করব, আল্লাহর জন্যই নামাজ পড়ব, আল্লাহর জন্যই সব কিছু করব। এবং কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যই করব। হ্যাঁ, যে একটা খারাপ কাজ দেখতেছি, আমি হাত দিয়েও আমি তাকে বাধা দিতে পারতেছি না, বা মুখে কিছু বলেও বাধা দিতে পারতেছি না, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে তাকে বলেও কিছু বলতে পারতেছি না, তাহলে মনে মনে যে তাকে ঘৃণা করা, সেটা আল্লাহর জন্যই। এবং যে ব্যক্তি এবং এই সব ক্ষেত্রেই যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্যই দান করা থেকে বেরোতে থাকলো, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে সে নিশ্চিতভাবে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। আসুন আমরা আল্লাহ তাআলার জন্যই সব কিছু কাজ করি। হ্যাঁ, আল্লাহর জন্যই আমরা সব কাজকর্মগুলো করি। কারণ আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী, তুমি বলে দাও যে আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আল্লাহ তাআলার জন্যই। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা যে হাদিসটি বললাম, মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।